এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাগ, এই ব্যাগ কিন্তু আমার না, এই ব্যাগ হচ্ছে আমার বউয়ের। সে আজকে চলে যাচ্ছে, অবশ্য রাগ করে যাচ্ছে না। তো সকালবেলা যেহেতু যাচ্ছে তার জন্য একটা রুটি কিনে নিয়ে আসলাম খাওয়ার জন্য। এবার পায়ে হেঁটে এদিক দিয়ে চলে যাচ্ছি তেজগাঁও রেল স্টেশনে। তো ওইখান থেকে লোকাল ট্রেনে করে যাবে সে ময়মনসিং। তো এবার যাচ্ছি আমরা স্টেশনের দিকে। যেহেতু বাসা থেকে আমাদের স্টেশন বেশি দূরেও নয়, তার জন্য আমরা এদিক দিয়ে পায়ে হেঁটে চলে যাচ্ছি। যেহেতু আমাদের ট্রেন আসার কথা 8টা 27-এ, তেজগাঁও স্টেশনে থাকার কথা, তার জন্য একটু আগে ভাগে বের হয়েছি, চলে যাচ্ছি তাড়াহুড়া করে, যদি আবার টিকিট না পাই তার জন্য। যেহেতু রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছি তার জন্য একটু সাবধানে যেতে হচ্ছে, একটু পরে পরে ট্রেন আসে। তো অবশেষে চলে আসলাম রেল স্টেশনে। এসে দেখি যে এখানে লাইন লেগে আছে, তার জন্য টিকিট কাটার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি। অবশেষে আলহামদুলিল্লাহ টিকিট পেয়েছি। টিকিটের জন্য একটু চিন্তা হয় যদি টিকিট না পাই, তার জন্য তাকে দাঁড়িয়ে যেতে হবে, তার জন্য একটু আগে ভাগে আসা। আলহামদুলিল্লাহ টিকিট পেয়েছি। এবার আমাদেরকে ওয়েট করতে হচ্ছে ট্রেন আসার জন্য। কমলাপুর থেকে ছেড়ে আসবে, আর এটা হচ্ছে তেজগাঁও স্টেশন। এদিক দিয়ে পাশে একটা ট্রেন চলে যাচ্ছে। তো অবশেষে আমাদের ট্রেনও চলে এসেছে, তাকে উঠিয়ে দিয়েছি। এবার ট্রেন ছেড়ে দিয়েছি, ট্রেন চলে যাচ্ছে। দেখতে দেখতে সে আমার কাছ থেকে আবারও চলে যাচ্ছে অনেকটা দূরে। দেখা হবে আবারও প্রায় 20 দিনের মতো, 20 দিন পরে। তো সে তো চলে যাচ্ছে, এবার আমাকেও বাসায় যেতে হবে। বাসায় যেয়ে আজ থেকে সবকিছু আমার নিজেকেই করতে হবে, আর কেউ করে দেবে না। এদিক দিয়ে আমি রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে চলে এসেছি, বাসার কাছে চলে এসেছি। বাসায় এসে প্রথমে ভাত বসিয়ে দিলাম, যেহেতু সে রান্না করে যায়নি। তো ভাত এবার নিয়ে বসে গেলাম। সে রান্না করে রেখে গিয়েছিল, ভাজি ছিল আর গরুর মাংস ছিল। তো এখন আমি খেতে বসে গেলাম ভাত রান্না করে। আগে তো সে থাকলে আমার সব কিছু সেই করে দিত, এবার আমাকে নিজেকে ভাত রান্না করে নিজেই বেড়ে তারপর নিজেই সালাদ কেটে তারপর খেতে হচ্ছে। তো তাকে অনেক মিস করছি। তো সে আবারও আসবে, সে মূলত গিয়েছে এক্সাম দিতে। তো এর জন্য আমিও যেতে পারিনি, আমার যেহেতু ভার্সিটিতে ক্লাস আছে তার জন্য আমি নিজেও যেতে পারিনি। তো তাকে একাই যেতে হয়েছে ঢাকা থেকে ময়মনসিং। তো এবার এই যে আমি গরুর মাংস নিয়ে নিলাম। সে আমার জন্য মাংস রান্না করে রেখে গিয়েছিল। তো এই যে আমার খাওয়া শেষ অলরেডি। তো এবার খাওয়া শেষ, এবার একটু বিশ্রাম করার পালা। তো এখন একটু আমি ঘুমানোর চেষ্টা করবো, যেহেতু সকালবেলা উঠেছি তার জন্য এখন একটু আমি ঘুমিয়ে নিব, তারপর উঠবো। ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি যে খাবার খেয়েছিলাম সেই থালা বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম, কারণ এগুলা আমাকে নিজেকে পরিষ্কার করে রাখতে হবে। এগুলো খাবার সাথে সাথে যদি ধুয়ে ফেলতাম তাহলে আর আমাকে এখন ধুতে হতো না, কিন্তু পানির সমস্যা থাকার কারণে তার জন্য আমি এগুলার সাথে সাথে ধুতে পারি নাই। তো এখন আমি এগুলাকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর গোসল করব। তাই একটা মেয়ে যে কতটুকু কষ্ট করে, তো আজকে তা বুঝতে পারছি, হাড়ে হাড়ে টের পাচ্ছি যে মেয়েরা কত কষ্ট করে। তো সত্যি তারা অনেক কষ্ট করে। থালা বাসন পরিষ্কার করে চলে আসলাম রুমে। রুমটাকে একটু পরিষ্কার করতে হবে, যেহেতু সে নেই তার জন্য আমাকে আমার রুম পরিষ্কার করতে হবে। এই জন্য আমি তাড়াহুড়া করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম। এদিক দিয়ে আবার আমার টেবিলটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম, যে যেগুলো যেই জায়গায় ছিল সেগুলো সেই জায়গায় রেখে ঠিক মতো তারপর আমি একটু বিছানাটা ঝাড়া দিয়ে নিচ্ছি। ভিডিও যে স্পিডে চলছে সেই স্পিডে যদি কাজগুলো হতো তাহলে তো আরও বেশি ভালো হতো। তো এদিক দিয়ে প্রায় আমার বিছানা গুছানো শেষ, এবার ফ্লোরটাও ঝাড়ু দিয়ে নিলাম। তো এবার আসলাম বাথরুমে। এসে আমার একটু দাড়িগুলোকে একটু কাটিং করে নিয়েছিলাম, যেহেতু দাড়িগুলো অনেকটা লম্বা হয়ে গিয়েছিল, তার জন্য একটু দাড়িগুলো একটু কাটিং করলাম। তো গোসল করার পরে নামাজ পড়ে আবার খেতে বসে পড়লাম, যেহেতু আমাকে নিজেকে বেরিয়ে তারপর খেতে হবে। আবারও খেতে বসে গেলাম। তো এখন খাচ্ছি আবারও সেই সকালের তরকারি ছিল, সে বেশি করে তরকারি রান্না করে রেখে গিয়েছিল, তার জন্য সেগুলোই আমি খেতে পারবো 2-3 দিন। তো এর জন্য খেতে বসে গেলাম। ভাজি ছিল, এবার গরুর মাংস নিয়েছিলাম। খাবার অলরেডি শেষ। তো এই যে এখন আমি পানি খেয়ে নিচ্ছি। তো গাইস, এভাবেই আমাকে প্রতিদিন স্ট্রাগল করতে হবে যতদিন সে না আসে। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটি আবারও বলছি যে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।